নমস্কার বন্ধুরা, রাজনৈতিক ও যুদ্ধের খবরের আপডেট পেতে ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। সম্প্রতি বাংলাদেশে ভাঙা হয়েছে সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটে, যেটি ইউনেস্কো স্বীকৃত ঐতিহ্যবাহী স্থাপনার মর্যাদা পেয়েছে। এই বাড়ি শুধু একটি বাড়ি নয়, এটি ছিল ভারতীয় সিনেমার এক উজ্জ্বল অধ্যায়ের স্মারক। এই খবর ছড়িয়ে পড়তেই শুরু হয় তীব্র সমালোচনা, সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে, আর এবার কড়া প্রতিক্রিয়া দিল ভারত সরকার। সূত্র বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও নোবেল জয়ী মোহাম্মদ ইউনুসকে এই ইস্যুতে বার্তা পাঠিয়েছে ভারত, কারণ এই বাড়িটি সংরক্ষণে ইউনিস ফাউন্ডেশনের একটি ভূমিকা থাকার কথা ছিল। ভারতের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে, যদি ইউনেস্কোর তালিকাভুক্ত একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী স্থাপনাকেই সংরক্ষণ করা না যায়, তাহলে ঐতিহ্য রক্ষা নিয়ে বড় বড় কথা বলার মানেটা কি? বাংলাদেশ প্রশাসনের তরফে যদিও এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে এই ঘটনার জেরে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে এক নতুন টানাপোড়েন সূচনা হয়েছে বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞ। সত্যজিৎ রায়ের এই বাড়িটি ছিল কিশোরগঞ্জে। বহু গবেষক, চলচ্চিত্রপ্রেমী বারবার এই বাড়িতে গিয়ে তার শিকড়ের খোঁজ করেছেন। এই বাড়ি ভেঙে দেওয়া শুধু একটি স্থাপনার ক্ষতি নয়, এটি ভারতীয় সংস্কৃতির একটি আঘাত বলেই মনে করছেন অনেকে। আপনারা কি মনে করেন, সত্যজিৎ রায়ের বাড়ি ভাঙা কি পরিকল্পিত? ভারত সরকারের প্রতিক্রিয়া যথাযথ হয়েছে কিনা কমেন্টে জানান আপনার মতামত। এই ধরনের আরও আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।